হ্যালো গাইস, আপনারা দেখছেন এখানে দুটো সাদা আছে আর এইখানে দুটো হলুদ আছে। দুই কাঠের সাথে দুটো লাগানো হলুদ, আর এখানে স্ট্রাইকের সাথে দুইটা সাদা আছে। তো আমি ডান হাত এবং বাম হাত এই দুই হাত দিয়ে এই দুইটা গুটি আমি পকেট করব, এই গুটি এই পকেট করবো আর এই গুটি এই পকেট করব, আর এই দুইটা গুটি আমি তুলবো। অর্থাৎ এক হাতে আমি এই চারটা গুটি আমি ইনশাল্লাহ ফিনিশ করব। যদি শিখতে চান তাহলে অবশ্যই না টেনে দেখুন কীভাবে আমি এই এক হাতে এই চারটা গুটি ফিনিশ করি। এখানে কিন্তু ডান হাত এবং বাম হাত দুই হাত দিয়েই কিন্তু মারবো। এই দুইটা গুটির হয়তো একটা গুটি গেল আর একটা গুটি মিস হইতে পারে। আসল উদ্দেশ্য এই চারটা গুটি আমি ডান হাত হোক আর বাম হাত হোক দিয়ে আমি এক হাতে কিন্তু এই চারটা গুটি ফিনিশ করব। এই দুইটা গুটি আমি পাউট করবার, এই দুইটা গুটি আমি তোলার চেষ্টা করব। হয়তো একটা উঠলো আর একটা উঠলো না, তাতেও সমস্যা হয়, কিন্তু পরবর্তীতে আমি সেই গুটিটা আমি ট্যাপ মেরেই আমি পকেট করব, অথবা উঠলো ব্যাড হলো তারপরেও সেটা আমি নিয়ে নেব। তো দেখুন কিভাবে আমি এই চাবি চর দিয়ে এই এক হাতে এই চারটা গুটি আমি ফিনিশ করি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু দুইটা গুটি পকেট করেছি, আবার দুইটা গুটিও তুলেছি। তবে দুইটা গুটির একটা গুটি মোটামুটি ইজি আছে আর একটা গুটি কিন্তু কঠিন। তো যাই হোক, এই দুইটা গুটি আমি আপনাকে বাম হাত দিয়ে ফিনিশ করে দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে সম্ভব। যদিও একটা গুটি কঠিন, তারপরে সেগুলিটাও আমি আপনাকে সেই বাম হাত দিয়েই নিয়ে দেখাচ্ছি, অত্যন্ত জটিল এবং কঠিন একটা শট দিয়ে। তো দেখুন কিভাবে আমি এই দুইটা গুটি বাম হাত দিয়ে ফিনিশ করি। হ্যালো গাইস, আপনারা দেখুন আমি কিন্তু অলরেডি একটা গুটি পকেট করে ফেলেছি, আরও কিন্তু একটা গুটি বাকি। তো দেখুন কিভাবে আমি এই গুটিটা পকেট করি। তবে এই গুটিটা পকেট করা অত্যন্ত জটিল এবং কঠিন। তো দেখুন কিভাবে আমি এই গুটিটা কঠিন একটা শট দিয়ে পকেট করি, ওই পকেটেই নিচ্ছি দেখুন। আবার তবে এই গুটি এই কাঠে মেরে লেগে এই কাঠে এই পকেটে যাওয়ার সম্ভাবনাও আছে। এই পকেট অথবা এই পকেট, এই দুই পকেটের এক পকেটে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো দেখুন হ্যালো বন্ধুরা, আপনারা দেখেন আমি কিন্তু যেরকম বলেছি ঠিক সেরকমভাবেই কিন্তু পকেট করেছি। আমি বলেছি যে এই গুটি এই পকেটেও যাইতে পারে, আবার এই কাঠে লেগে এই পকেটে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ গুটির যে অবস্থান, গুটির যে পজিশন, এই গুটি আমার সাথে কথা বলে। আসলে গুটি দেখলে আমি বুঝতে পারি যে কোন গুটি কোন পকেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং নাই। আমি কিন্তু যেরকম বলেছি ঠিক সেরকমই কিন্তু এই কাঠে লেগে গুটি কিন্তু এই পকেটে চলে গেছে। আসলে বাম হাত দিয়ে কিন্তু এই তিনটা গুটি পকেট করা, ফিনিশ করা, এটা কিন্তু সহজ কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে বলবেন। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।